হাসান মার্কেট সিলেট নগরীর বন্দরবন্দরে অবস্থিত হাসান মার্কেট সিলেটের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং ব্যস্ততম একটি বিপণী বিতান। তবে এটি মার্কেট তবে এটি মার্কেটের পেছনে ইতিহাস বেশ নাটকীয় এবং এর সাথে জড়িয়ে আছে আমাদের ভাষা আন্দোলনের স্মৃতি এবং একজন পাকিস্তানি কর্মকর্তার চাটুকতা। গোবিন্দচরণ পার্ক থেকে হাসান মার্কেট। আজ থেকে আমরা যেখানে হাসান মার্কেট দেখছি, ১৯৫৮ সালের আগে সেটি ছিল একটি উন্মুক্ত উদ্যান যার নাম ছিল গোবিন্দচরণ পার্ক। ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত স্থান। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সিলেটের ছাত্র জনতা, সংস্কৃত কর্মীরা এই গোবিন্দচরণ পার্কে নিয়মিত সভা সমাবেশ, মিছিল, প্রতিবাদী কর্মসূচি পালন করতেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময়ও এই পার্কটি ছিল রাজনৈতিক সমাবেশের মূল কেন্দ্র। ১৯৫৮ সালে পাকিস্তানের বাসিন্দা টি.এম. আলী হাসান সিলেট জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে তৎকালীন বাঙালি চেতনাবোধকে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে মানুষের মন থেকে মুছে ফেলার উদ্দেশ্যে তিনি এই চাটুকারিতার আশ্রয় নেন। তিনি এই ঐতিহাসিক পার্কের উন্মুক্ত জায়গাটি বন্ধ করে সেখানে একটি নতুন বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সময়কাল ১৯৫৯ সালে জেলা প্রশাসক টি.এম. আলী হাসানের তত্ত্বাবধানে পার্কের খোদাই করে একটি মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। নিজের নামই টিকিয়ে রাখতে জেলা প্রশাসক আলী হাসান বিপণিটির নাম দেন হাসান মার্কেট। ১৯৬৫ সালে দিকে প্রায় সোয়া ২০০ ব্যবসায়ীকে নিয়ে দোকানকোটা বুঝিয়ে দিয়ে একটি পূর্ণাঙ্গ মার্কেট লাভ করে। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব। হাসান মার্কেট সিলেটের সিটি কর্পোরেশনের মালিকানাধীন একটি ঐতিহ্যবাহী পাইকারি খুচরা বাজার, সাধারণ মানুষের প্রিয় বাজার। মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের পোশাক, প্রসাধনী, জুতা, গৃহস্থালী সামগ্রী কেনাকাটার জন্য সিলেট নগরের সবচেয়ে জনপ্রিয় স্থান। বিশেষ করে ঈদ, পূজা, যেকোনো অনুষ্ঠানে, যেকোনো উৎসবে এখানে দিন ধারণ করার মতো জায়গা থাকে না, পূর্ব স্মৃতি চোখে থাকে। ভাষা আন্দোলনের স্মৃতিকারক ও গোবিন্দচরণ পার্কের নাম পরিবর্তন করে একজন পাকিস্তানি কর্মকর্তার নামে মার্কেটের নামকরণ হয়। সিলেটের সচেতন মহল এবং সংস্কৃতি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে এর ক্ষোভ দেখা দিয়েছে। নতুন প্রজন্মের জন্য এই স্থানের আসল ইতিহাস রহস্য জানতে পারে, সেই জন্য হাসান মার্কেটের একটি কোণের অংশে ভাষা আন্দোলনের স্মৃতি পরিচিত স্মারক ফলকলিপি স্থাপিত করা হয়েছে। সিলেটিদের এই মার্কেট নিয়ে অনেক আক্ষেপ, অনেক সমস্যা রয়েছে, যা সিটি কর্পোরেশনের মাধ্যমে সেটাকে আধুনিকায়ন করতে পারতেছে না। এটাতে অনেক সমস্যা রয়েছে মার্কেটে। আমাদের সবার দাবি সিটি কর্পোরেশন যেন মার্কেটটাকে সুন্দর এবং আধুনিকায়ন করে নতুন প্রজন্মের কাছেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যা চেতনা রয়েছে সেগুলো সংস্করণ করে আবার নতুন করে মার্কেটটাকে স্থাপন করার জন্য